হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সকলে ভালো আছো, আমিও বেশ ভালো আছি। তো আজকে একটা নতুন রেসিপি দিয়ে ভিডিওটা শুরু করলাম। তো রেসিপিটা দেখে প্রথমে হয়তো বুঝতে পারছো না আমি আজকে কি বানাতে চলেছি। তো বলেই দিচ্ছি যে সোয়াবিন একঘেয়ে খেতে খেতে একদম ভালো লাগছে না, তাই ভাবলাম আজকে একটু নতুনত্বভাবে করি। তো প্রথমে আমি কড়াইতে সামান্য একটু তেল দিলাম, তারপরে এতে ওই পেঁয়াজ কুচো আর রসুন আর আদা, যেহেতু রসুন আদাটা আমার পেস্ট করা থাকে তাই আমি সেটাই দিলাম। তো তোমাদের যদি পেস্ট না করা থাকে কোনো অসুবিধা নেই, ওগুলোই গোটা গোটা টুকরো করে দিয়ে একটু তেলে নেড়ে চেড়ে নেবে, গরম মশলা ফোড়ন দিয়ে তারপরে সামান্য একটু জল দিয়ে ঢাকা দিয়ে দেবে। একটু নরম নরম হলে ওটা মিক্সিতে দিয়ে পেস্ট করে নিতে হবে। তো এদিকে আমি সোয়াবিনগুলো জলে ভিজিয়ে রেখেছিলাম, তো একটু নরম হওয়াতে এটা পেস্ট করে নিলাম মিক্সিতে। এর মধ্যে দিলাম হলো আদা আর কাঁচা লঙ্কা আর সামান্য কিছু মৌরি দিয়ে পেস্ট করে নিলাম। এবার এটা ততক্ষণে মেখে নিই। এটার মধ্যে দিলাম হলো একটু আলু সেদ্ধ আর সামান্য নুন আর কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে খুব ভালো করে মেখে দেবো। তো তোমরা কালারের জন্য এখানে হলুদও ব্যবহার করতে পারো, তো আমি ওগুলো কিছুই ব্যবহার করলাম না। তো আমি এটাকে খুব ভালো করে মেখে নিয়ে হাতে একটু তেল মাখিয়ে নিয়ে এটাকে গোল গোল শেপ আকারে করব। তো তোমাদের যার যেরকম ইচ্ছে সে সেরকম আকারের করতে পারো। তো আমি গোল গোলই ভালো লাগে বলে তাই আমি গোল গোল করে নিলাম। তো আমি এগুলো বল আকারে তৈরি করে নিলাম। আর ভালো কথা, যে মশলাটা যেটা আমি কড়াইতে দিয়ে ফোড়ন দিয়ে বসেছিলাম ওর মধ্যে সামান্য কিছু টমেটো দিয়েছিলাম। তো এটা তখন বলতে স্কিপ করে গেছি, এখন দেখে মনে পড়লো। তো ওটাকে দিয়ে ভালো করে ঠান্ডা হয়ে গেলে পেস্ট করে নেবে। পেস্ট করে নিয়ে তারপরে এদিকে যে কড়াইতে তেল দিয়ে এগুলোকে ভেজে নিচ্ছি, সোয়াবিনের বলটাকে ভেজে নিচ্ছি, খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব যাতে ঝোলে দিলে ভেঙে না যায়। তো এগুলো ভেজে তুলে দিলাম। তো এবার কড়াইতে ওই তেলেতে সামান্য আর কিছু ফোড়ন দিলাম না, দেওয়ার দরকার নেই। আর এই মশলাটা যে পেস্ট করে নিলাম সেটাই কড়াইতে দিয়ে দিলাম। এর মধ্যে দিলাম হলুদ আর লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, নুন। ব্যাস এই দিয়ে একটু নাড়াচাড়া করবো। এটা খুব বেশি কষানোর দরকার নেই, কারণ মশলাটা তো আমি আগেই কাঁচা গন্ধটা যাওয়ার জন্য তখনই কড়াইতে নেড়ে চেড়ে নিয়েছিলাম। তো একই মশলা একটু ঘুরিয়ে ফিরিয়ে করলে রান্নার টেস্ট অনেক হারে বেড়ে যায়। তো সামান্য একটু নেড়ে চেড়ে তারপরে এর মধ্যে একটু গরম জল মিশিয়ে দিলাম। বেশি জল দেওয়ার দরকার নেই, কারণ একটু ঘন ঘনই হবে এটা। জল দিয়ে এর মধ্যে সামান্য একটু গরম মশলা দিলাম, কেননা যেহেতু আগে গরম মশলা ফোড়ন দিয়েছিলাম তো আর সেরকম দরকার নেই। তো সামান্য একটু দিয়ে আর ধনেপাতা কুচি দিয়ে এবার এই বলগুলো দিয়ে ছেড়ে দিচ্ছি। তো খেতে কিন্তু খুব ভালো হয়েছিল জানো। তো আশা করি তোমাদের রেসিপিটা দেখে ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে এরকমভাবে একবার বানিয়ে খেয়ে দেখবে, খুব ভালো লাগে। তো আর এর মধ্যে আমি আর কিছু মেশাবো না। তো দেখতেই পেলে রেসিপিটা কেমন হয়েছে। যদি ভালো লাগে তা প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবে।